বিরোধী দলকে আমি এতটুকু ভয় খাই না, একদম না। যদি ভয় খাই তো দলের মধ্যে কিছু দু একটা আছে তাদেরকে ভয় খাই, আদার কিছু ভয় খাই না। আমি কিন্তু বাংলার মাটিতে আইনজীবী বলুন আর রাজনীতিবিদ হিসেবে বলুন, সিপিএম এর সঙ্গে লড়াই করে কিন্তু আমি উঠে এসেছি। আচ্ছা, সিপিএম বিজেপি আমার কাছে অনেক দেখা আছে। বিরোধী দলকে আমি এতটুকু ভয় খাই না, একদম না। যদি ভয় খাই তো দলের মধ্যে কিছু দু একটা আছে তাদেরকে ভয় খাই, আদার কিছু ভয় খাই না। সোজা কথা। বিরোধী দলে আমার কিচ্ছু করতে পারে না, কখনো কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। আর কিছু লোক আছে যাদের কোনো কাজ নেই, দলের মধ্যে নুইসেন্সগিরি আছে, তাদেরই কাটি মারে, তাদের ছাড়া আমি কোনো কাউকে ভয় খাই না। অতএব যে আপনাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করেছিল তার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাকে বলেছিলেন যে তুমি করলেন এদেরকে দেখো, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি প্রায় খবর নিতেন কি হলো এদের, কি হলো এই বাচ্চা ছেলেগুলোর, কি হলো, টাইম টু টাইম খবর দিয়েছি, তার নামও মমতা বন্দ্যোপাধ্যায়। যখন মামলাগুলো যখন আস্তে 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 জিততে আরম্ভ করেছি আমরা, তখনই দিদি আমাকে বললো তুমি একটু কুণালের সঙ্গে কথা বলে দেখো তো এদেরকে নিয়ে একটা কোনো কিছু করা যায় কিনা, কোনো অ্যাসোসিয়েশন। আমার সব করা যায়। তারপর তো এটা একটা ফর্মুলেট হয়েছে, আজকে অ্যাসোসিয়েশনটা হয়েছে। কারণ আমাকে সেদিনকে যখন মৃত্যুঞ্জয় ফোন করেছিল, তখন মৃত্যুঞ্জয় তো ফোন করেছিল, আমাকে বললো দাদা কুণালদা চেষ্টা করছে, পাচ্ছে না। আমি পার্লামেন্টে ছিলাম, দিল্লিতে ছিলাম। আমার ঠিক আছে, আমি এখনই কথা দিতে পারছি না, আমি চেষ্টা করবো। আমি জানি না তো থাকবো কিনা, আমার মাথাতেও অনেক চাপ আছে। তো আপনারা করুন। দু তিনটে জিনিস আমার বলার আছে। Leave aside politics. You are meant for patient. You devote yourself for the patient. কর্ম যদি, আসল কর্মটা যদি ঠিক করে করা যায়, কর্মটা যদি করা যায় আর সেটা যদি মানুষের উপকার হয়, জানবেন পৃথিবীর কোনো শক্তি নেই আপনার কোনো ক্ষতি করে। ক্ষতি করার জন্য যারা লোক, তাদের কোনো কাজ নেই, তারা শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায়। বলে না একটা an ideal brain is the devil workshop, তারা করে। আর যারা সারাদিন কাজ করে না, তাদের মাথার মধ্যে কখনো কোনো ক্ষতি করার জন্য কোনো কিছু থাকে না। তো আপনারা এই কাজটা করুন। আর যে মানুষটা আপনাদের পিছনে সবসময় ভেবেছে, যে মানুষটা আপনাদের ইন্সপিরেশন দিয়ে গেছে, তার নাম মমতা ব্যানার্জি। অতএব তিনি স্বাস্থ্যমন্ত্রী, এটা মাথায় রেখে জানবেন আপনারা প্রত্যেকেই এক একজন সোলজার। তার অন্য যারা আছে, অন্য রাজনৈতিক দল, তারা ক্ষতি করার চেষ্টা করবে, আর আপনাদের কাজ হবে সেই ক্ষতিটাকে রুখে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বাকি ডাক্তারি সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, ওসব বলে লাভ নেই। আমাকে অবশ্য ডাক্তাররা বলে যে যাদের আমি পেশেন্ট, বলে ইউ আর ভেরি গুড পেশেন্ট, আপনাকে দেখে মনে হয় না যে এত ভালো পেশেন্ট। আমরা কেন, বলে এত আপনি ইয়ে করেন, লড়াই করেন, হেন করেন, তো আপনি আসেন। আমি ভাবলাম যে ডক্টর আমরা যে অ্যাডভাইস দিলে উনি আবার চিৎকার করবেন না তো। আমরা শুনুন, সিগারেট খাওয়া বাকি ছাড়া আর সব বলবেন, ওটা পারবো না, যা বলবেন সব 100% মেনে নেব, ঠিক আছে? তা আমি খুব ভালো পেশেন্ট, ডাক্তারদের কথা খুব শুনি, আমি ভীষণ ভালোভাবে শুনি। এবং আপনারা সবাই খুব ভালো করে করুন। যখনই যা দরকার আছে, সেই দরকার কোনো প্রয়োজন হলে আছি আমি, পাশে আছি। একদম ভয় পাবেন না, কোন বিরোধী রাজনৈতিক দল আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না, আমি দিয়ে বলে দিয়ে যাচ্ছি।